নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের উপর মোস্ট ইম্পর্টেন্ট এসে রিপোর্ট অ্যাজ ওয়েল লেটারের উপর একটা ডিসকাশন করব, যেটা আসতে পারে ইন দ্য টিপিএসসি এক্সাম 2025-2026. Before going to this video in details, I'd like to tell you that on the basis of all of your request we have considered এবং আমরা চেষ্টা করছি 26 জানুয়ারি 2026-এ বিকেলবেলা আমরা একটা ফুল লেংথ মক টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের জন্য তোমাদের মানে টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের উপর তোমাদের সবার জন্য যাতে নিতে পারি। এ ফ্রি ফুল লেংথ মক উইল বি প্রোভাইডেড বাই দ্য টিম অফ ত্রিপুরা চ্যানেল টু অল অফ ইউ, টেকিং ইন টু অ্যাকাউন্ট অল অফ ইউর রিকোয়েস্ট অ্যান্ড কোয়ারিজ कि सर একটা ফুল লেংথ মক আপনি ডেফিনেটলি আমাদেরকে নেন। তো দ্যাট উই উইল ডেফিনেটলি টেক অন 26 জানুয়ারি 2026 ইন দ্য ইভিনিং। তো তোমরা ডেটটা লক করে নাও, ফার্দার ডিটেলস আমি দেবো প্রবাবলি। যেটা হবে টেন্টেটিভটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে ত্রিপুরা চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল আছে, সেম নেম ত্রিপুরা চ্যানেল, সেটার মধ্যে আমরা পিডিএফ দেবো দ্যাট ইউ ক্যান শেয়ার অ্যাক্রস ইউর প্ল্যাটফর্মস। হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা দিয়ে দেবো অ্যান্ড অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমরা ফরওয়ার্ড করে দেবো সো দ্যাট ইউ ক্যান চেক দ্য কোয়েশ্চেন অ্যাকর্ডিংলি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দ্বিতীয় কথা হলো যে অবভিয়াসলি প্রোগ্রাম অফ টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ দিয়ে দেওয়া হয়েছে এবং সেম ডেতে ইউথ অর্গানাইজারের এক্সামও হবে। ঠিক আছে, নাও এরপরও কিছু এক্সপিরিয়েন্ট আমাকে জিজ্ঞেস করছো যে স্যার এক্সামটা কি পোস্টপন্ড হতে পারে কি না। ভাই, পোস্টপন্ড জীবনে সব কিছুই হতে পারে। দেয়ার ইজ নো গ্যারেন্টি আনটিল সামথিং ইজ হ্যাপেনিং দ্যাট ইট উইল হ্যাপেন অর নট। আমি কালকের দিনটা না আসলে পরে আমি এটা বলতে পারি না যে আমি কালকের দিন বাঁচবো কি না। দ্যাট ইজ হাউ লাইফ ওয়ার্কস। ঠিক আছে, বাট ওটার জন্যে কি তুমি প্রিপারেশন করা ছেড়ে দেবে? এক মাস আছে এখন প্রিপারেশনের জন্য। তো এই নেগেটিভ মাইন্ডসেটগুলোকে ছেড়ে let us all be positive, let us try to prepare to the best of our ability. ঠিক আছে, আরেকটা কথা আমি বলে রাখি যে এসে লেটার এবং রিপোর্ট পার্ট, এই 40 মার্কসের যে পার্টটা, এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট লাইক ইউর এমসিকিউ। কেন আমি বলছি, আমাদের যে এমসিকিউ সিলেবাস আছে টিপিএসসি এসআই এক্সাইজের, ওটা এত ভাস্ট, এত ভ্যাগ যে আমরা বেসিক্যালি বলতে পারবোই না যে কোন এরিয়া থেকে কোয়েশ্চেন আসবে এবং কীরকম কোয়েশ্চেন আসবে। এবং আমরা একটা ট্রেন্ড, একটা প্যাটার্নে চলবার চেষ্টা করছি। বাট হোয়াট ইফ টিপিএসসি বিকাম স্মার্ট অ্যান্ড টিপিএসসি চেঞ্জেস দ্য প্যাটার্ন অল টুগেদার? তুমি তো এত ভাস্ট একটা সিলেবাস, একটা ভ্যাগ একটা সিলেবাস দেওয়া আছে যে তুমি তো, ওরা যদি যে কোনোখান থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় কারেন্ট অ্যাফেয়ার্সের বা ধরো জেনারেল নলেজের বা ওভারঅল, তুমি তো সেটার উপর কিছু চ্যালেঞ্জ করতে পারবে না। ইউ কান্ট চ্যালেঞ্জ ইট অ্যাট অল। ঠিক আছে না? তো সেই রেসপেক্টে আমি তোমাদেরকে বলছি যে ইন কেস ওয়্যার ইউ সি দ্যাট, অর ইন কেস আমি এটা ধরেই নিলাম যে কোয়েশ্চেনটা এমসিকিউ পোর্শনটা একটু টাফ হবে, কিন্তু তুমি কিন্তু ইজিলি এসে লেটার এবং রিপোর্ট কিন্তু যদি তুমি ভালোভাবে লেখো, ইউ ক্যান অ্যাটলিস্ট গেট 70 to 80%। আমি বলছি 40-এ 32, 33, 34ও পেতে পারো তুমি এই তিনটে এরিয়াতে, যদি তুমি ভালোভাবে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। ঠিক আছে, তো স্কাই ইজ দ্য লিমিট ইন দিস পার্ট, সো deep dive and give equal importance to this part. So let's see how are we going to approach this part. এটা নিয়ে আজকের ভিডিওটা। I'm going to the next slide. Let's see. তো খাতা কলম নিয়ে বসো এবং আমি যে মানে ভিডিওর মধ্যে যে লজিকটা বলছি সেই লজিক দিয়ে কথাবার্তা বলো। ঠিক আছে, তো সবচেয়ে আগে আমরা একটা ইন্ট্রোডাকশন স্লাইড এনেছি। অ্যান্ড ইন্ট্রোডাকশন স্লাইডটা বোঝাটা খুবই দরকার। যে ফার্স্ট পয়েন্ট দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট, যে লাইনটা আমরা লিখেছি, দ্যাট ইউ হ্যাভ প্ল্যান্টি টু চুজ ফ্রম বাট ইট উইল ব্রিং প্রবলেম অফ প্ল্যান্টি। এটার অর্থটা কি? প্রবলেম অফ প্ল্যান্টিটা কি? প্রবলেম অফ প্ল্যান্টি হলো তোমাকে অনেকগুলো অপশন দেওয়া হবে, বাট টু চুজ দ্য রাইট অর দ্য বেস্ট অপশন আউট অফ দ্য অপশনস উইচ উইল বি গিভেন টু ইউ ইজ এ প্রবলেম। ঠিক আছে, তো ইউজুয়ালি যেটা গতবার দেওয়া হয়েছিল, 4টে অপশন মে বি গিভেন ফর এন এসে অর এ প্যারাগ্রাফ, অ্যান্ড 4টে অপশন দেওয়া হবে যার মধ্যে লেটার আর বা রিপোর্ট তোমার একটা লিখতে হবে। ঠিক আছে, সো ইন টার্মস অফ অপশনস ইউ উইল নট গেট মোর কমফর্টেবল দেন দিস এনি এক্সাম অফ টিপিএসসি। বুঝতে পেরেছো? রুল অফ থামটা কি? রুল অফ থাম হলো যে তোমার দায়িত্ব হলো যে তুমি আগে অপশনগুলিকে এক্সপ্লোর করবে, তারপরে দেখবে যে তুমি যে এটা মানে ফিল করো যে তুমি এটাকে সবচেয়ে ভালো লিখতে পারবে বা এটার উপর তোমার কাছে একটা আইডিয়া আছে সবচেয়ে ভালো, তুমি সেটাই সবচেয়ে আগে লিখবে। ঠিক আছে,
I have discussed in many videos what would be the right structure for an essay, a letter or a report, and what should be the strategy to go for the same. Please search in Tripura Journal's YouTube channel, you shall get. Tripura Journal to aajke channel na. We have started it since 2022 and 2025. আজকে ত্রিপুরা চ্যানেল 2026, আজকে ত্রিপুরা চ্যানেল 3.5 বছর হয়ে গেল এবং এই 3.5 বছরের মধ্যে আমি 5-6টা খুবই ফ্ল্যাগশিপ ভিডিও দিয়েছিলাম কম্বাইন 1 কম্বাইন 2 এর টাইমে রিগার্ডিং হাউ টু প্রিপেয়ার ফর এন এসে, স্ট্রাকচার এন এসে, হাউ টু স্ট্রাকচার এ রিপোর্ট, হাউ শুড ইউ স্ট্রাকচার এ লেটার। ঠিক আছে, তো এই যে আমি যে দিয়েছিলাম সেটা অনলাইন আছে, ইউটিউব চ্যানেলে আছে। তোমরা যদি সার্চ করো ইউটিউব চ্যানেলে গিয়ে ত্রিপুরা চ্যানেল দিয়ে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা স্ট্রাকচার ওখানে দেওয়া আছে। এটা সেই এক্সপিরিয়েন্সদের জন্য যারা এখনও সেই ভিডিওসগুলি দেখেনি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ গো থ্রু দিস ভিডিওস ওয়ান। ঠিক আছে, প্লিজ নোট your aim is to be different from others. Different, yet a well-written essay or a report or a letter should have should be of good handwriting, should have a proper thought process behind it, should conclude well, should not look incomplete, should be written within word limit. এখন কথাটা হলো তোমার আগে from the point of view of an examiner ভাবতে হবে, whom will an examiner give the best marks? Someone who will basically write something different from others, at the same time ওর প্রেজেন্টেশনটা এত সুন্দর হবে যেটা এক্সামিনারের চোখটা কেড়ে নেবে। তো এর জন্য কী দরকার? আমার হ্যান্ডরাইটিংটা ভালো হওয়া দরকার। শুড হ্যাভ এ প্রপার থট প্রসেস বিহাইন্ড ইট। যে কোনো টপিককে আমি দিয়ে শুরু করে দিলাম না গাধাদের মতো। আই অ্যাম প্রপারলি থিঙ্কিং অ্যান্ড রাইটিং অ্যাবাউট ইট, শুড কনক্লুড ওয়েল। এটা আমার অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সের থেকেও সমস্যা। প্রথম 60% অফ দ্য এসে দেখি আমি খুব ভালোভাবে লেখছে, লাস্টের 40%-এ বা লাস্টে একদম কনক্লুশনে গিয়ে যেটা একদম সোজা ভাষায় আমি বলি একদম 12টা বাজিয়ে দেয়। ঠিক আছে, তো কনক্লুশন শুড বি পারফেক্ট, ইট শুড বি ওয়েল। ঠিক আছে, এবং ইট শুড হ্যাভ বি উইদিন ওয়ার্ড লিমিট। তোমরা অনেকে ভাবো যে তোমরা খুব স্মার্ট, বা যেহেতু টিপিএসসি ওয়ার্ড লিমিট দিয়েছে ওটার পিছিয়ে কোনো রিজন আছে না হলে টিপিএসসি ওয়ার্ড লিমিটটা নাই দিতে পারতো। তো 300 ওয়ার্ডের যে লিমিটটা আছে সেই লিমিটের মধ্যেই লিখতে হবে, এবং যদি খুব বেশি লিখে দাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবে, এবং 20-র মধ্যে তখন 5 পাবে আর 2 পাবে আর 3 পাবে। ঠিক আছে, সো দ্য আইডিয়াল ওয়ার্ড লিমিট শুড বি 300-এর মধ্যে 285-295 রেঞ্জ। ঠিক আছে, 300টা যদি 305 হয় দ্যাট ইজ ওকে, অ্যাকসেপ্টেবল। বা 300টা যে 315-320 হয়ে যাবে দ্যাট উইল বি এ প্রবলেম, অ্যান্ড ইট উইল বি এ প্রবলেম অফ প্ল্যান্টি। সো নাও লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান হোয়াট উই ফিল ক্যান প্রবাবলি কাম ইন দ্য এক্সাম। ওকে, তো সবচেয়ে আগে প্যারাগ্রাফ পাবলিক এসেতে আসি। কম্বাইন্ডের থেকেই অনেকে আমাকে এই ডাউটটা জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু। কিছু ডিফারেন্স আছে, যদি ইউ আর মানে তুমি যদি খুবই ক্রিটিক্যাল, তুমি যদি আজকে ইংলিশ অনার্স পড়ো দেন প্রবাবলি ইট উইল ম্যাটার টু ইউ। ওভারঅল খুব বেশি ডিফারেন্স নেই ফ্রম দ্য টিপিএসসি পয়েন্ট অফ ভিউ, তো এটা নিয়ে ডিবেট বা ডিসকাশন করা খুব একটা দরকার নেই। ঠিক আছে, বেসিকলি 5 টাইপের মানে এসে বা প্যারাগ্রাফ আসতে পারে। প্রথমটা হলো অ্যাবস্ট্র্যাক্ট, দ্বিতীয়টা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ওর কারেন্ট ইভেন্টস বেসড, 3 নম্বর হলো পলিটি অ্যান্ড গভর্নেন্স বেসড, 4 নম্বর হলো সায়েন্স অ্যান্ড টেক, আর 5 নম্বর হলো ত্রিপুরা রিলেটেড টপিক্স। ঠিক আছে, দিস ইজ নট সামথিং নিউ দ্যাট আই এম টেলিং, এটা আমি কম্বাইন্ডের সময় বলছিলাম, আবার বলছি এই 5টা টাইপের মধ্যেই আসবে। একটা অ্যাবস্ট্র্যাক্ট আসতে পারে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টস থেকে আসতে পারে, একটা পলিটি বা গভর্নেন্স থেকে আসতে পারে, সায়েন্স অ্যান্ড টেক থেকে ইউজুয়ালি একটা তো আসেই আসে, এবং ত্রিপুরা রিলেটেড টপিক একটা আসেই আসে। কেউ যদি কিছু না পারে ত্রিপুরা রিলেটেড মেরে দেয়, এভাবেই তো চলছে আজকে অবধি। ঠিক আছে, এইমিং টু সার্চ ফর এ কমন টপিক ইজ ফিউটাইল, সো ইউ মাস্ট গো থ্রু সেভারেল কিওয়ার্ডস ফর। ঠিক আছে, তো সবচেয়ে আগে যে জিনিসটা আমি বলছি, আমাকে কালকে থেকে আজকে অবধি না হলেও 20 জন মানে এই রিকোয়েস্টটা করেছে, স্যার আপনি একটা লিস্ট দিয়ে দেন কমন এসে লেটার প্যারাগ্রাফে। বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে বলি, লাস্ট যে আমি একটা কম্বাইন্ডের মেন্স নিয়েছিলাম C3 এর মেন্স, ওটার মধ্যে যে লেটারটা দিয়েছিলাম সেই লেটারটা সেম ফরম্যাটেই টিপিএসসি ফলো করেছে ইন দ্য অ্যাকচুয়াল এক্সাম, অ্যান্ড দিস ইজ অ্যান ওপেন সিক্রেট, এভরিওয়ান নোজ ইট। কিন্তু ব্যাপারটা হলো দ্যাট মাইট বি এ ফ্লুক অলসো, ইউ ডোন্ট নো দ্যাট। আমি অনেস্টলি নিজে বলছি, অন্য কোনো কোচিং সেন্টার থাকলে এটাও বলতে পারে যে
মানে আমি এটাও বলতে পারি তো আমাদের কানেকশন ছিল টিপিএসসির সাথে। নো, আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন উইথ টিপিএসসি। আমি যেটা দিয়েছি সেটা টিপিএসসিরও হয়তো ইনভিজিলেটর মনে হয়েছে, তো ওরাও সেম জিনিসটা দিয়েছে। ইট ক্যান বি এ ফ্লুক। কাজেই আমি এই জিনিসটা তোমাদের সবাইকে বলি যে ভালো এসপিরেন্ট, হি অর শি নেভার ওয়েটস ফর এসে, লেটার অর রিপোর্ট টু কাম কমন। ও অনেকগুলি কিওয়ার্ড বা অনেকগুলি এরিয়া ও একটু দেখে যায়, যার থেকে ওর কিছু না কিছু কমন, অ্যাটলিস্ট 4টা টপিকের মধ্যে একটা টপিক পড়ে যায়, বা 8টা টপিকের মধ্যে 2টো টপিক অ্যাটলিস্ট ওর কমন পড়ে যায় ওভারঅল যদি আমি দেখি। তো যদিও এটা ফিউটাইল, বাট উই উইল ডু অ্যান এক্সারসাইজ লেটার অন, যেটা আমি আসছি। কিন্তু দেখো, আগে সবচেয়ে আগে বলি যে অ্যাবস্ট্রাক্ট টপিক কীরকম আছে। যেমন উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার, মানে আমরা কর্মে বাঁচি, বয়সে বাঁচি না। দ্বিতীয়টা হলো হোয়াট ক্যানট বি মেজার্ড ক্যানট বি মানে ম্যানেজড, মানে যেটাকে আমরা মেজার করতে পারি না সেটাকে আমরা ম্যানেজও করতে পারি না। তো দিজ আর অ্যাবস্ট্রাক্ট টপিকস হুইচ ইন কাম, এগুলি নিয়ে অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। তুমি এটাকে একদিকে ভগবত গীতার সাথেও কম্পেয়ার করতে পারো, তার উপর মডার্ন সায়েন্স এবং নাসার সাথেও সেটাকে কম্পেয়ার করতে পারো, ইউনিভার্সের সাথেও কম্পেয়ার করতে পারো, ওয়ারফেয়ারের সাথেও কম্পেয়ার করতে পারো, পলিটি অ্যান্ড গভর্নেন্সের সাথেও কম্পেয়ার করতে পারো। তো অ্যাবস্ট্রাক্ট টপিকের অনেকগুলো এরিয়া থাকে, দিক থাকে, এবং অ্যাবস্ট্রাক্ট টপিকটা হোলসামভাবে আমি এক্সাম্পল দিয়ে অনেক ভালোভাবে বোঝাতে পারি। যাদের খুব ভালো দক্ষতা আছে রাইটিংয়ে, আমি সবসময় ওদেরকে বলবো যে ইউ ক্যান হ্যাভ ইউর ফার্স্ট চয়েস অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট টপিক, কারণ এটা সবাই উত্তর দিতে চায় না, কিন্তু যে ভালোভাবে এটাতে উত্তর দেয় সবচেয়ে বেশি মার্কস কিন্তু অ্যাবস্ট্রাক্ট টপিকে ওঠে। নেক্সট হলো কারেন্ট অ্যাফেয়ার্স ওর কারেন্ট অ্যাফেয়ার্স বেসড টপিক। সো যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ঠিক আছে, সো প্রমিসেস অ্যান্ড পেরিলস অফ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তো এআই এখন ফর্মে আছে, তো এআই নিয়ে একটা আসতেই পারে, এবং ইনফ্যাক্ট আই থিঙ্ক কম্বাইন্ড টু মেন্সেও এআই নিয়ে এসছে। সোশ্যাল মিডিয়া লাইক এম্পাওয়ারিং পিপল আর পোলারাইজিং দ্য পিপল, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ইজ অলসো এ কারেন্ট টপিক। দ্য ক্রাইসিস অফ মাল্টিল্যাটারিজম ইজ দ্য ইউএন লুজিং ইটস রিলেভেন্স। এই যে সেদিন যে আমেরিকার প্রেসিডেন্ট ভেনিজুয়েলাকে অ্যাটাক করলো, ইউএন কি আমেরিকার উপর স্যাংশন দিতে পেরেছে? দ্যাট ইজ অ্যাগেনস্ট ইউএন চার্টার না। মাদুরোকে যে ইউএস মেরিনসে ওরা মিলে, যে সিআইএ মিলে যে মাদুরোকে নিয়ে এলো ভেনিজুয়েলাকে, এখন বলছে যে সব ভেনিজুয়েলার অয়েলের উপর ইউএসের কবজা হয়ে গেল। সো ইজ দিস something which is not violating human and individual rights and the rights and sovereignty of a nation? It is definitely, but is UN doing anything? No. So UN is losing its relevance, ঠিক আছে। তো ইন্ডিয়াস জার্নি ফ্রম 75 to 100 years of independence, vision for 2047, তারপর লিডারশিপ ইন দ্য পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড, কম্পোজিশন আর কম্পিটেন্স। আমাকে কম্পেশন আর কম্পিটেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে। তো ভেরি ইন্টারেস্টিং টপিক, এটার উপর খুব সুন্দর লেখা যায়। So these are current topics which may come in the exam. Polity and governance topics, the soul of the constitution lies in its interpretation by the judiciary, ঠিক আছে। রিসেন্টলি যে তোমরা জানো না, আমি যে রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম যে হাইকোর্টের জাজমেন্ট ছিল ফিক্সড পে উঠিয়ে দেবে, তো সেখানে বলেছিল যে ক্যাবিনেট ডিসিশন বাই মিনিস্টার, যদি সেটা মানে কাউন্সিল অফ মিনিস্টার যে ক্যাবিনেট ডিসিশন দেয়, যদি সেটা আরবিট্রারি হয় এবং নন কনস্টিটিউশনাল হয়, তো সেটা কিন্তু ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে, এটাও বলে দেওয়া হয়েছে। তো কোপার্টি ফেডারালিজম ইজ টেস্টেড মোস্ট ডিউরিং এ ক্রাইসিস। ইজ ইলেকট্রাল রিফর্ম দ্য মিসিং লিঙ্ক ইন ডিপেন্ডিং ইন্ডিয়ান ডেমোক্রেসি? তো ইলেকট্রাল রিফর্ম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো অল দিস থিংস আর ইম্পর্টেন্ট। লাইক সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিক্স, ওই আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন ডেটা। এখন তোমরা জানো যে ডেটা সায়েন্টিস্ট আর দ্য নাম্বার ওয়ান পেইড আইটি প্রফেশনালস অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া। তো ডেটা ইজ দ্য নিউ ওয়েপন অলসো, দ্য ডেটা ইজ দ্য নিউ অয়েল, বাট হু শুড own the well, ঠিক আছে। সাইন্টিফিক টেম্পার ইন ইন্ডিয়ান সোসাইটি, তারপর স্পেস এক্সপ্লোরেশন, তারপর বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার, বিটুইন প্রমিস অ্যান্ড প্যারিল। ত্রিপুরা টপিক্সের মধ্যে কি ইম্পর্টেন্ট হতে পারে, যেমন ট্যুরিজম, ফরেস্ট্রি, এগ্রিকালচার, উইমেন এম্পাওয়ারমেন্ট এক্সেট্রা। নাও হোয়াট উই উইল ডু, 23 তারিখ চেষ্টা করব, 23rd সরস্বতী পূজা আছে, তো 23rd মর্নিংয়ে আমি তোমাদের সবাইকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাজ ওয়েল এজ আমাদের ইউটিউবের যে কমিউনিটি ট্যাব আছে অ্যাজ ওয়েল এজ আমাদের ফেসবুকে আমি একটা পোস্ট করে দেব, যে তোমাদের মনে হয় যে কিওয়ার্ডসগুলি ইম্পর্টেন্ট
ফর অ্যাবস্ট্রাক্ট টপিকের লিস্ট আমি আলাদাভাবে দেবো। অ্যাবস্ট্রাক্ট টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড টপিক, পলিটি অ্যান্ড গভর্নেন্সের টপিক, ঠিক আছে, সিমিলারলি সায়েন্স অ্যান্ড টেক। কী কী কিওয়ার্ডস ইম্পর্টেন্ট, আমাকে শুধু চারটে পাঁচটে করে কিওয়ার্ডস করে দেবে। এটার একটা মানে একটা কিউমুলেটিভ কম্পেন্ডিয়াম করে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো, বুঝতে পেরেছো? সো আমরা একটা ব্রেন স্টর্মিং সেশন করবো অন দিস সেম। এটা আমরা কম্বাইন্ডের সময় করেছিলাম, যারা যারা ওল্ড স্টুডেন্ট আছো তোমরা জানো। কম্বাইন্ড 1 কম্বাইন্ড 2তে আমরা সেইভাবে ব্রেন স্টর্মিং করেছি। তো এখন তো আর 2023 নেই, রাইট নাও উই আর ইন 2026। সো 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স মাইট নট কাম রাইট নাও, ঠিক আছে? তো সেটা থেকে আমরা একটা লিস্ট বের করব। তো সেই লিস্টটা আমি তারপর তোমাদেরকে আফটার 26 আমি শেয়ার করে দেবো। 26টা এক্সামটা নেওয়ার পর তারপর আমি শেয়ার করে দেবো। সো দ্যাটস হাউ উই উইল ডু প্যারাগ্রাফ এন্ড এসে। নাও লেটস কাম টু রিপোর্ট রাইটিং। দু টাইপের রিপোর্ট রাইটিং আছে। একটা টাইপ আমি আমার ব্যাচেও করাই না। কেন করাই না? ইট ইজ দ্য ইজিয়েস্ট টাইপ, যেটার মধ্যে হিন্ট দিয়ে দেওয়া হয় অ্যান্ড ইউ নিড টু জাস্ট কনস্ট্রাক্ট অ্যাকর্ডিংলি, ঠিক আছে? হিন্ট তোমাকে একটা প্যারাগ্রাফে ওরা দিয়ে দেবে, এই জিনিসের উপর আমি রিপোর্ট রাইটিং করব, তুমি সেটার উপর কনস্ট্রাক্ট করবে। সেকেন্ড টাইপ হলো র্যান্ডম ভিজিট অফ এ সেমিনার অফ অল দ্য এরিয়াজ অফ এসে। নাও এখানে কি বললাম, অফ অল দ্য এরিয়াজ অফ এসে কথার অর্থটা কি? ব্যাপারটা হলো তুমি যখন এসের জন্য প্রিপারেশন করছো, বাই ডিফল্ট ইউ আর অলসো প্রিপেয়ারিং ফর দ্য রিপোর্ট। দ্য অনলি ডিফারেন্স ইজ স্ট্রাকচারিং রিপোর্ট প্রপারলি। এই যে এসের যে কারেন্ট ইভেন্টসগুলি বললাম, যেমন সেমিনার অন এআই ধরো, সিমিলারলি সেমিনার অন গ্লোবাল মানে একবার বোধহয় ওয়ার্ল্ড ওয়াটার ডে এর উপর একটা এসেছিলো রিপোর্ট, তারপর তোমার গ্লোবালাইজেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের উপর এসেছিলো রিপোর্ট, G20 সাকসেস অফ G20 অল দিস থিংস, এসবের উপর রিপোর্ট আসতে পারে। সো এই যে কারেন্ট ইভেন্টসগুলি যে তুমি পড়বে সেগুলির উপর একটা র্যান্ডম স্ট্রাকচার রিপোর্ট চলে আসতে পারে, ঠিক আছে? তো ফার্স্ট টাইপটাই দেওয়ার চান্সেস আর 80%, যে একটা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দেওয়া হবে, ইউ নিড টু কনস্ট্রাক্ট অ্যাকর্ডিংলি। আর সেকেন্ড টাইপ হবে র্যান্ডম মানে এরিয়া আর কি, যেগুলো তুমি এসেতে পড়বে সেই এরিয়াগুলিকেই রিপোর্টের সেমিনার হিসাবে বা ইয়োর প্রেজেন্স ইন সার্টেন রিপোর্টে বসে দেবে। একটা জিনিস মনে রাখবে যেটার উপর আমি খুব ফোকাস করি, প্লিজ ইউজ পাস্ট টেন্স when you write a report. It is about an event which has already occurred, ঠিক আছে? And not about an event which will occur or is occurring right now. যে জিনিসটা হয়ে গেছে আমরা সেটার উপরে রিপোর্ট আজ করি। সো ডেফিনেটলি ইউজ পাস্ট টেন্স, ডোন্ট ফল ইন ট্র্যাপ অফ মিক্সিং প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। যদি কোনো প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তোমার লিখতে হয়, ধরো একটা ইউনিভার্সাল ট্রুথ বা সাম ডেটা দ্যাট ইউ নিড টু give it in the form of a quote. Do not use present tense without a quote form, ঠিক আছে? রিপোর্ট রাইটিং usually fetches good marks, but it needs to be professional and needs to have proper and thoughtful কনক্লুশনটা মোস্টলি পজিটিভ দেওয়াটা উচিত ফর রিপোর্ট রাইটিং, ঠিক আছে? সো রিপোর্ট রাইটিংয়ের উপরও আমরা একটা লিস্ট নিয়ে ডিসকাস করব এবং লিস্টে আমরা এসের সাথে ক্লাব করে দেব। নেক্সট হলো লেটার, অ্যান্ড আই লাভ লেটার্স, বাট লেটারে কিন্তু সবচেয়ে বেশি মার্ক ওঠে লেটার স্ট্রাকচার অ্যান্ড হাউ প্রফেশনাল ইউ আর, ঠিক আছে? আজকে আমি না হলেও 210টা খাতা দেখেছি, এর মধ্যে যে লেটার আমি দেখলাম হার্ডলি 10 or 15 letters would be professional, ঠিক আছে? রেস্ট অফ দ্য লেটার্স আর ভেরি রুকি রাইটিং, আই এম ভেরি স্যাড টু সে। স্ট্রাকচার আমি অনেকবার লেটার দিয়ে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও ইউ ক্যান চেক ইন দ্য ইউটিউব চ্যানেল, ঠিক আছে? অনেকবার আমি বলেছি। সো হোয়াট উই উইল ডু ইজ দ্যাট mostly letter will be of following types. The most common one is a letter to an official or authority about a common nuisance or social evil like bad roads, bad condition of zoo, bad behavior by any office, any complaints, etc. এটা তোমরা জানো, প্লাস্টিক পলিউশন, তারপর রোডের কন্ডিশন ভালো না, তারপর খাবারের কন্ডিশন ভালো না, সামথিং আনহাইজিনিক ফুড অ্যান্ড অল দোজ থিংস, এটা নিয়ে তারপর সেমিনার লোকালিটিতে এক্সেট্রা কিছু একটা হচ্ছে রাস্তার কন্ডিশন খারাপ, যেটা আগরতলার এখন বৈশিষ্ট্য হয়ে গেছে। There is no road in Agartala which is full right now. Everything is half broken. God knows what they're doing. So, but yeah, so that's how it is. তো লেটার আরও আছে, কন্ডোলেন্স লেটার হতে পারে, और रेजिग्नेशन लेटर होते पारे, अपॉइंटमेंट लेटर होते पारे, लेटर टू ए स्कूल प्रिंसिपल, नॉट स्कूल प्रिंसिपल, स्कूल हेडमास्टर और कॉलेज प्रिंसिपल होते पारे। मिसलिनियस टाइप्स ऑफ लेटर्स आर देयर, जेटा आमी बोलছিলাম যেটা কমন ছিল, রাইট অ্যান ইমেল অর লেটার টু অ্যামাজন রিগার্ডিং এ প্রোডাক্ট কমপ্লেইন্ট।
ঠিক আছে? স্ট্রাকচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এ লেটার। লেটারের মধ্যে যদি তুমি স্ট্রাকচার গরমিল করো তাহলে ভেজাল। আর সেকেন্ড থিং হলো ইউ ক্যান গিভ ফ্যান্সি নেমস ইন ইয়ার্স ফেথফুলি, ঠিক আছে, ইন ইয়োর ওন নেম, বাট ডু নট ইউজ ইয়োর ওন নেম, ঠিক আছে? ইউজ এনিওয়ানস নেম, ইউজ এ হিন্দি নেম না, লাইক ফর এক্সাম্পল Arjun Singh, use a Sikh name, use a Christian name, whatever you name, but don't reveal your identity or don't reveal your area. Haryana area the naam diye do, Bihar diye dao, Delhi diye dao. There's no problem whatsoever in that. So to answer all of your questions, so what we will do again, 23rd morning, I will ask you, I'll open the window for a 24 hours brainstorming session. 26th evening এর আমরা ফুল লেন্থ মকটার পর অ্যারাউন্ড 27th we will give a full list to all of you. একটা জিনিস আমি বলে রাখি, এবং as we conclude again, তোমার মধ্যে সেই গুডদাটা হতে হবে যে 4টে অপশনের মধ্যে একটা অপশনে কমন না পড়লেও তুমি যদি এরিয়াটা জানো তুমি স্ট্রাকচার করতে পারো। নাও তুমি কিভাবে স্ট্রাকচার করবে এটারও সায়েন্টিফিক ওয়ে আমি অনেকবার বলেছি। যারা টিজেকে ফলো করো 2 বছর 3 বছর ধরে, ইট ইজ লাইক কেক ওয়াক ফর ইউ। যারা এখনও বোঝো না, আমি তোমাদেরকে একটা কথা বলি, কোনো জিনিসই আমি পেলে পরে সেটার উপরে আমি ইমিডিয়েটলি লিখতে পারি না, বা যদি আমি শুরু করে দিই উইদাউট থিঙ্কিং কে আমি কিভাবে লিখবো, কোন এরিয়াটা আমি কভার করবো, কি প্রস লিখবো, কি কোনস লিখবো, আমি কিন্তু ভালো করে লিখতে পারবো না। সো দ্য হ্যাবিট শুড বি, আমি পিছে একটা রাফ পেজ বানিয়ে নিলাম, রাফ পেজের মধ্যে আমি একটু পয়েন্টগুলিকে রাফ করে লিখে নিলাম। পেন্সিলে লেখো, কলমে লেখো, যেভাবে লেখো, লেখার পর সেই কিওয়ার্ডসগুলির উপর আমি পুরোটা এসেকে স্ট্রাকচার করলাম, বা পুরোটা লেটারকে, পুরোটা রিপোর্টকে স্ট্রাকচার করলাম। দিস ইজ দ্য রাইট ওয়ে। কারণ তোমাকে 2 ঘন্টা দেবে, তার মধ্যে 90 মার্কস যদি তুমি প্রপারলি জানো, তোমার অ্যান্সার করতে কতক্ষণ লাগবে? আর 90 মার্কস অ্যান্সার করতে 1 hour 15-20 মিনিটস, এর বেশি কী লাগবে? বাকি 40 মিনিটসে তুমি 40 মার্কস করতে পারবে না। ইটস ভেরি ইজি। I think 3 hours they give, it's not 2 hours. Acha, I'll check that. So whatever the time they will give, that is more than enough for you to work out things, okay? তোমাকে একটাই আমি সাজেশন করব, ডোন্ট জাম্প দ্য গান। ফার্স্ট টেক 2-3 minutes মোর টু অ্যাটলিস্ট রাইট ডাউন কে আমি এই জিনিসগুলি লিখবো, তারপরে লিখবো। দ্যাট ইজ ওয়েন ইউ উইল রাইট টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটিস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ রিমেম্বার 26 জানুয়ারি 2026 আমাদের ছুটির দিন আছে, সেদিন আমরা পুরোটা কভার করব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।